আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি স্মার্টফোন কন্ট্রোল ড্রোন বানাবেন। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ধরনের ড্রোন বানাতে পারেন এবং এটিতে কী কী ধরনের পার্টস লাগে এবং আপনারা কোথা থেকে এটি কিনবেন, সম্পূর্ণ বিষয় থাকবে এই ভিডিওতে। এরপর আমরা নেক্সট আরও কিছু ভিডিও আসবে যেখানে আমি দেখানোর চেষ্টা করব ESP32 দিয়ে কীভাবে ড্রোন বানানো যায়। এরপর আপনারা কীভাবে এটিকে বানাবেন বাসায় বসে। তো চলুন শুরু করা যাক। ড্রোনের কিছু বেসিক পার্টস রয়েছে, তার মধ্যে আমি এখানে 10 মিলিমিটারের 4টা কোরলেস মোটর ব্যবহার করছি। এরপরে আমি 75 মিলিমিটারের 4টা প্রোপেলার ব্যবহার করছি। এরপর এটি ফ্রেম হিসেবে আমি এখানে 2টা আইসক্রিম স্টিক ব্যবহার করছি এবং আমাদের এখানে মেন কন্ট্রোলার হিসেবে রয়েছে ESP826601 মডিউল এবং রয়েছে F3 ইভো ব্রাস্ট ফ্লাইট কন্ট্রোলার। আপনারা এখন যদি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের F3 ইভো ব্রাস্ট ফ্লাইট কন্ট্রোলার। এটি আপনারা অনলাইন শপ থেকে পেয়ে যাবেন। এরপর আমি এখানে ESP826601 মডেল যেটি ব্যবহার করছি, এটি হলো আমাদের ওয়াইফাই সিগন্যালের জন্য ব্যবহার করা হবে এবং এটিকে প্রোগ্রাম করার জন্য আমি এখানে CS340 একটি প্রোগ্রামার মডিউল ব্যবহার করছি। তো আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে, আমাদের ESP826601 মডিউল এবং আমাদের F3 ব্রাশ ফায়ার কন্ট্রোলারকে কানেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এটির বডি হিসেবে একটা প্লাস্টিক বোর্ড ব্যবহার করছি এবং আমাদের এখানে ব্যাটারি রয়েছে 650 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তো আমাদের সম্পূর্ণ পার্টস ঠিক এই রকমের। তো প্রথমে আমাদের প্লাস্টিক বোর্ডের সাথে আমাদের আইসক্রিম স্টিক বা পপ স্টিককে লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে হটগুলো ব্যবহার করছি, যেটা আমাদের ফ্রেমটিকে বানানোর জন্য খুব সুন্দরভাবে কাজ করে। তো আমাদের হটগুলো লাগানোর পরে আমাদের ফ্রেমের সাথে আমাদের মোটর লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে হটগুলোর মাধ্যমে 4টা মোটরকে লাগিয়ে নিব এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন মোটরের উপরে কিছু ইয়েলো কালারে দেখা যাচ্ছে, এটা হলো হিটশিঙ্ক টিউব। তো আপনারা হিটশিঙ্ক টিউব ব্যবহার করলে আপনাদের মোটরটা একটু সেফ থাকবে। তো আমি এখন বোসার টেপের মাধ্যমে আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে ড্রোনের ঠিক মিডল বরাবর বসিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে হটগুলো ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে সুপারগুলো ব্যবহার করতে পারেন, তবে এখানে বোথ সাইড টেপটা আমি মনে করি পারফেক্ট, যেটা খুবই জোসভাবে লাগানো যায় এবং যে কোনো সময় চাইলে খুলে ফেলা যায়। তো আমি এখন এখানে মোটরগুলোকে কানেক্ট করে নেব, আমাদের 4টা মোটর। এবং লাস্ট কয়েকটা ভিডিওতে আমি আপনাদের এটি কীভাবে প্রোগ্রাম করতে হয় এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। এরপরে আমি কিছু রিসোর্সেস দিয়েছিলাম, যেটা হয়তো আপনারা দেখলে পুরো একটা আইডিয়া পেয়ে যাবেন এবং এটি কীভাবে কাজ করে, এটি ফার্মওয়্যার কীভাবে আপলোড দিতে হয়, প্রত্যেকটা বিষয় সেখানে রয়েছে। তো আমি এখানে 4টা কোরলেস মোটরকে সোল্ডারিং করে নিচ্ছি, যেটা খুবই সিম্পল প্রসেস। এখানে মোটর 1 2 3 4 এভাবে দেওয়া রয়েছে। তো এটি সোল্ডারিং করা খুবই একটা কঠিন কিছু না, খুবই সিম্পল, বাট আপনাদের এটা প্রোগ্রাম করা বা এটার ফার্মওয়্যার আপলোড দেওয়াটা একটু টাফ, তো সেটা আপনারা একটু ঠান্ডা মাথায় করে নেবেন। তো আমি এখানে 4টা প্রোপেলার লাগিয়ে নিয়েছি। এটি হলো মোটর 1 যেটি ঘুরবে ক্লকওয়াইজ এবং এটি হলো মোটর 2 প্রোপেলার যেটা ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। এরপরে আমি মোটর 4-এর প্রোপেলার লাগিয়ে নিচ্ছি, সেটা হলো ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ এবং মোটর 3 প্রোপেলার সেটা ঘুরবে ক্লকওয়াইজ। তো এই হলো আমাদের মোটামুটি এটার একটা বেসিক বিষয়। তো আমি এখানে 650 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটি ড্রোনে ঠিক নিচে লাগিয়ে নিচ্ছি, সেন্ট্রাল অফ গ্র্যাভিটি ঠিক রেখে, কারণ সামহাও সেন্ট্রাল অফ গ্র্যাভিটি ঠিক না থাকলে আমাদের ড্রোনটা ঠিকভাবে ফ্লাই করবে না, যে কোনো একদিকে হয়তো দৌড় দিবে। সো এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ এই ধরনের ড্রোন খুবই সেন্সিটিভ এবং খুবই সাবধানে আপনাদের ফ্লাই করতে হবে। তো আমাদের এটি মোটামুটি কানেকশন শেষ, এখন এটি আমাদের ফ্লাই করার পালা। তো আমি এখানে যে অ্যাপটি ব্যবহার করছি সেটা হলো MSP কন্ট্রোলার, যে অ্যাপটি আপনারা ব্যবহার করে খুব সহজেই এই ড্রোনটি ফ্লাই করতে পারবেন। তো আমরা এখন এটির ওয়েট দিয়ে দেখব, এটি অ্যারাউন্ড 62 গ্রামের মতো দেখা যাচ্ছে। তো চলেন আমরা আমাদের এই ড্রোনের যে অ্যাপটি আমরা ব্যবহার করছি সেই অ্যাপটা কীভাবে কাজ করে, তো চলুন। তো এই হলো আমাদের সেই মোবাইল অ্যাপ, যেটা নাম হলো MSP কন্ট্রোলার। আমরা মূলত এটি দিয়ে আমাদের ড্রোনটি কন্ট্রোল করব। তো প্রথমে আমরা চলে যাই আমাদের ওয়াইফাইতে যাওয়ার পরে আমরা আমাদের ড্রোনের সাথে ওয়াইফাই কানেক্ট করে নেব। আমাদের ওয়াইফাই নাম হলো ওয়াইফাই ড্রোন। তো এরপর আমরা চলে যাব আমাদের MSP কন্ট্রোলার অ্যাপে আসার পরে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমাদের এখানে ঠিক বাম পাশের উপরের দিকে একটা রিমোটের মতো অপশন দেখা যাচ্ছে, যেটা মূলত আমাদের এটির IP অ্যাড্রেসের সাথে কানেক্ট করব। তো এটি কানেক্ট করার পরে আমাদের ড্রোনের সাথে কানেক্ট হয়ে যাবে। এরপরে আমাদের কাজ হলো এখানে 4টা অক্সিলারি চ্যানেল রয়েছে, সেগুলোকে কানেক্ট করা। তো আমরা চ্যানেল 1 চ্যানেল 2 এবং চ্যানেল 3 এবং চ্যানেল 4 কানেক্ট করে নিলাম। তো কানেক্ট করার পরে এখন যদি আমরা আমাদের এটির জয়স্টিককে আপ ডাউন করি, তাহলে আমাদের ড্রোনটি সুন্দরভাবে কন্ট্রোল করা যাবে। তো আমি এখানে থ্রোটল
তারপরে আমাদের পিচ রোল ইয়জে যেগুলো রয়েছে আমাদের এলিভেটর অ্যান্ড রাডারের যে অপশন রয়েছে আমরা সেগুলোকে নাড়িয়ে আমরা ঠিক এইভাবে আমাদের এটিকে কন্ট্রোল করব। তো আমরা নর্মালি রিমোট কন্ট্রোল ড্রোনে যেভাবে কন্ট্রোল করি এটি ঠিক সেম টু সেমভাবে কন্ট্রোল করা যাবে। এবং আপনারা যদি লক্ষ্য করেন উপরের দিকে কিছু সিগন্যাল দেখা যাচ্ছে, কিছু ভ্যালু আসতেছে, তো আপনারা এটি দেখেই বুঝবেন। তো চলুন আমরা এটিকে এখন ফ্লাই করি। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের ড্রোনটা। আপনারা এই ধরনের ড্রোন চাইলে বানাতে পারেন। আমরা সামনে ESP8266 এবং ESP32 নিয়ে কিভাবে ড্রোন বানানো যায় সেই ভিডিওগুলো আপনার জন্য নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই বাংলাদেশে একমাত্র আছি যারা মোবাইল কন্ট্রোল ড্রোন নিয়ে কাজ করি এবং আপনাদের জন্য আমরা রেগুলারলি এই ধরনের ভিডিও দিয়ে থাকি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।